অনেক দিন বাদে তোমার বাড়ি গেছি। তোমার বাড়ি মানে শান্তিনিকেতন। হ্যাঁ, আজকের গল্পটা শান্তিনিকেতনকে নিয়েই। জীবনে এতগুলো বসন্ত পেরিয়ে অবশেষে একদিন খুব ভোর ভোর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হলাম। সকালে রবিকে সাথে নিয়ে, আমার প্রাণের রবির সাথে দেখা করতে। এই যে গীতাঞ্জলি সিনেমা হলটা, এটা না আমরা যখন গিয়েছিলাম ওই ডিসেম্বর মাসে, সেদিনই উদ্বোধন হয়েছিল। তারপর একটা টোটো নিয়ে আস্তে আস্তে বিশ্বভারতীর ক্যাম্পাসটা ঘুরে দেখতে আরম্ভ করলাম। কিন্তু কি বলো তো, এত দূর থেকে কি আর সমস্ত রস, রূপ, গন্ধ উপলব্ধি করা যায়? যায় না। এই যে শুনলাম করোনার পর থেকেই নাকি এরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর ভিতরে ঢুকতে দেয় না ক্যাম্পাসে। জীবনে প্রথমবার এলাম, তাও ভালো করে দেখতে পারলাম না। এই যে ছাতিমতলা, কত পড়েছি। আর সেই উপাসনা গৃহ, যার কথা আমরা সবাই জানি, কত সিনেমায় দেখেওছি, সব দূর থেকেই দেখতে হলো। এই যে বাড়িটা, সেই তালধ্বজ, যার কথা তোমরা সবাই জানো, ওর মাঝখান দিয়ে একটা তাল গাছ গেছে। আর এই যে আমার সঙ্গিনী, ভোর ভোর উঠেছে, তো সকালবেলা মেকআপটা কমপ্লিট হয়নি, তাই টোটোতেই কিছুটা করে নেওয়া গেল। তারপর পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। অনেক দিন আগে একজনের মুখে কঙ্কালীতলা নিয়ে অনেক গল্প শুনেছিলাম। মনে মনে কল্পনা করেছিলাম বোধহয় এরকম, কিন্তু এত বছর পরে অবশেষে গিয়ে অনেক কিছুই বদলে গেছে। যাকে বদলি জীবন। এই যে কোপাই নদী, যার কথা আমরা গল্পে, উপন্যাসে কতবার পড়েছি, সেই কোপাই নদী না আগের মতো আর নেই। হয়তো গল্পেই কোপাই বেশি সুন্দর। যাই, বদলই জীবনের মূল উদ্দেশ্য, এই কথা মেনে নিয়ে সমস্ত বদলকেই সুন্দর মনে করে আমার সুন্দরী বান্ধবীর সৌন্দর্যের প্রশংসা করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এই যে রবীন্দ্র মিউজিয়াম, যার মোরাম ঢালা পথ পেয়ে এগিয়ে গেলাম মিউজিয়ামের ভেতরে। ওখানে তো ছবি তোলা বারণ ভিতরে, তাই বাইরে কিছু ছবি ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে ভাগ করলাম। তারপরে সেই 5টা বাড়ি, চিরপরিচিত, যাদের নাম তোমাদের সকলেরই জানা, পুনশ্চ, উদীচী, সেই বাড়িগুলো দেখলাম। কিন্তু জানো তো, সেই একই ব্যাপার, অনেক দূর থেকে। সেই রস, স্বাদ, গন্ধ আর কোথায় বা পেলাম? কিন্তু যা পাই তাই সই। তাই যেটা পেয়েছি সেটাই ভালো, বা সেটাই আমার জন্য ছিল, এই মনে করে খুশি থাকি। তারপর এগিয়ে চললাম লালমাটির পথ বেয়ে। দুপুরের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে খুবই খিদে পেয়ে গেছিলো, সেই ভোরে এসেছি। একটু খাওয়া দাওয়া সেরে তারপর গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। খুব সুন্দর করে সাজানো, চারিদিকের শিল্প সংস্কৃতিকে খুব সুন্দর করে ওখানে তুলে ধরা হয়েছে। সেটা দেখার পর একটা 34 ফুটের বুদ্ধ মূর্তি হয়েছে, সেটা দেখলাম। এবং সব শেষে গেলাম সোনাঝুরি হাটে। কি করব বলো, একদিনই সমস্ত ঘোরার প্ল্যান ছিল। টুকটাক কেনাকাটা সেরে এই যে ঝুমুর নাচের সঙ্গে কোমর দোলালাম। কোমর কত দুললো সেটুকুনি জানি না, তবে তাদের গানের ছন্দে, নাচের তালে তালে বেশ কাটছিল, বেশ লাগছিল। খুব ইচ্ছে ছিল, মনে মনে সুপ্ত ইচ্ছা। আর আমার সঙ্গিনী যখন বলল যে যা তুই, আমি একটা ভিডিও করে দিচ্ছি, তখন আর দেখে কে, চলে গেলাম ওদের সঙ্গে। কিন্তু ফেরার সময় যত্ন করে একটি ছবি তুলে স্মৃতির পাতায় আজীবনের জন্য রেখে দিয়েছি। এবং সব শেষে একটা জিনিসই উপলব্ধি করেছি, যে সব কিছুর জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, সেটা না আসলে তা হয় না।